হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 1 মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনারা দেখবেন সামিফ ফাংশনের ব্যবহার। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা আজকে দেখব সামিফ ফাংশনের ব্যবহার। এখানে একটা ডাটাবেজ আছে, মান্থ, প্রোডাক্ট, ক্যাটাগরি এবং সেলস রেভিনিউ দেওয়া আছে। আমার এখানে 3টা ক্যাটাগরি আছে, মান্থ, প্রোডাক্ট এবং কান্ট্রি উপর ভিত্তি করে টোটাল সেলস রেভিনিউ বের করতে বলা হয়েছে। তো আমি প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী ইকুয়াল সাইন প্রেস করে সামিফ ফাংশনটি অ্যাক্টিভেট করব। এটা অ্যাক্টিভেট করার পর আমি প্রথমে এই রেঞ্জ সিলেক্ট করতে হবে। রেঞ্জ অর্থ সম্পূর্ণ ডাটাবেস। আমি হেডারটি বাদ দিয়ে সম্পূর্ণ ডাটাবেসটি সিলেক্ট করে নেব। এখানে যেহেতু আমার মার্চ অর্থাৎ মান্থ চেয়েছে, তো আমি মান্থের সম্পূর্ণ ডাটাবেস সিলেক্ট করব। ক্রাইটেরিয়া বলতে আমি এই সিঙ্গেল ক্রাইটেরিয়া অর্থাৎ এই মার্চ মাসের ডাটার উপর বেস করে আমি রেজাল্ট চাচ্ছি রেভিনিউ টোটালটা, অর্থাৎ মার্চ মাসে কত সেল হয়েছে। আমার এখানে এই ডাটা চলে আসলো। লক্ষ্য করুন, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, সেটা কিন্তু এখানে চলে আসলো। আমি এখন যদি এখানে ফেব্রুয়ারি লিখি, ফেব্রুয়ারির ডাটাও চলে আসবে। দেখুন ফেব্রুয়ারির রেজাল্ট 2340। এখানে জানুয়ারি দিলাম, জানুয়ারি 1490 টাকা এখানে চলে আসছে সেলস রেভিনিউ। এখন দ্বিতীয় ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা সামিফ ফাংশন করব। এখন ইকুয়াল সাইন প্রেস করে সামিফ ফাংশনটি অ্যাক্টিভেট করব। ট্যাব বাটন প্রেস করলে সামিফ ফাংশনটি এখন অ্যাক্টিভেট হবে। তারপর আমার রেঞ্জ দেব হচ্ছে প্রোডাক্ট, যেহেতু আমি জিন্স এটা প্রোডাক্টটা রেঞ্জ হিসাবে চাচ্ছি। তারপর কমা বাটন প্রেস করে ক্রাইটেরিয়া দেব এই সিঙ্গেল এখানে জিন্স। তারপর সামিফ হচ্ছে আমি চাচ্ছি টোটাল অর্থাৎ সেলস রেভিনিউ টোটালটা। এটার অর্থ হচ্ছে আমরা জিন্স কতগুলো বিক্রি করেছি তার টোটাল পরিমাণটা জানার জন্য আমরা সামিফ ফাংশনটি ইউজ করব। এখানে আমি টি শার্ট লিখে এন্টার বাটনে প্রেস করব। আচ্ছা, এখানে একটা ইকুয়াল সাইন পড়ে গিয়েছে। এই ইকুয়াল সাইনটি মুছে দিলেই আমার রেজাল্টটা চলে আসবে, আমাদের ফাংশনটা ঠিক আছে। আচ্ছা, এখানে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ইকুয়াল সাইন মুছে দিলাম। দেখুন রেজাল্ট চলে এসেছে, ক্রাইটেরিয়া টি শার্ট। তো আপনারা লক্ষ্য করবেন ক্রাইটেরিয়া যাতে কোনো ইকুয়াল সাইন না থাকে। এখন আমরা কান্ট্রির ওপর বেস করে সামিফ ফাংশন ব্যবহার করে কান্ট্রি অনুযায়ী টোটাল সেলস রেভিনিউ খুঁজে বের করব। তো টি শার্টেরটা আমরা একটু ম্যানুয়ালি যোগ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1610 আমার টি শার্ট এখানে চলে এসেছে। আচ্ছা, এখন তৃতীয় ক্রাইটেরিয়া ছিল কান্ট্রি। আমরা সামিফ ফাংশনটি অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর আমরা কান্ট্রির সমস্ত ডাটাবেসটি রেঞ্জ হিসাবে সিলেক্ট করে নেব। কমা বাটন প্রেস করে ক্রাইটেরিয়া দেব এখানে কান্ট্রি নেম, তারপর সেলস রেভিনিউ সমস্ত ডাটাবেসটি সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করব। দেখুন এখানে কান্ট্রি অনুযায়ী আমার সেলস রেভিনিউ চলে এসেছে। তো আমরা এখানে বার্মা দিলাম, বার্মার রেজাল্টও অটোমেটিক্যালি চলে আসলো। তো এইভাবে আমরা ডাটাবেজে যে তথ্য দরকার সেটা আমরা বের করতে পারি। এখন আরেকটি প্রজেক্ট দেখাবো। এই প্রজেক্টটি আপনারা যারা এইচআর ফাংশনে এইচআরে যারা জব করেন তাদের জন্য কার্যকর। আপনারা ডেজিগনেশন ওয়াইজ কোম্পানিতে কত টাকা স্যালারি দিচ্ছেন সেটা বের করার জন্য এই সামিফ ফাংশন ব্যবহার করতে পারেন। আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, সামিফ লিখে ট্যাব বাটন প্রেস করব। তারপর এখানে লক্ষ্য করুন রেঞ্জ হচ্ছে আমার
ডেজিগনেশন, তাই আমি ডেজিগনেশনের সমস্ত ডাটাবেস হেডার বাদ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর F4 বাটন প্রেস করব। আচ্ছা, F4 বাটন আমরা পরে করছি, এটার কারণ কি আমরা দেখাচ্ছি। আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করব ডেজিগনেশন এবং সাম রেঞ্জটা সিলেক্ট করব টোটালটা বাদ দিয়ে। তো বাদ দিয়ে সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করব। তো এখন যদি আমি এটা ফিল হ্যান্ডেল করে দেই, লক্ষ্য করুন এখানে জিএম আছে 5,80,000, এখন ফিল হ্যান্ডেল করে দেব। এখন একটা ডাটা টেনেছি, এখানে এজিএম আছে, তো বাকি ডাটাটা টেনে নিচ্ছি। এখন মজা দেখুন, আমরা যখন এটা ম্যানেজার পোস্টে গেলাম, এখানে আমার সেল রেফারেন্স পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ এক ঘর করে প্রতি পোস্টের সাথে ডাটাগুলো নিচে নেমে গিয়েছে। তো এই ধরনের প্রবলেম থাকলে আমাদের রেজাল্টটা সঠিক হবে না। তার জন্য করতে হবে কি, প্রথম ফাংশনটি যখন আমরা অ্যাক্টিভেট করব, এখানে আমরা রেঞ্জটা F4 বাটন প্রেস করে ফিক্স করে দেব। তারপর হচ্ছে সামের রেঞ্জটা, অর্থাৎ এখানে জি বাদ দিয়ে, অর্থাৎ আমার ডেজিগনেশন বাদ দিয়ে, আমি তো ডেজিগনেশন সহ সিলেক্ট করেছি, এখানে সবগুলো 5,80,000 এসেছে, অর্থাৎ আমার ডেজিগনেশনের অংশটা ফাঁকা রাখতে হবে। লক্ষ্য করুন, আমি আবার পরিষ্কারভাবে দেখাচ্ছি। সামিফ ফাংশনটি অ্যাক্টিভেট করব, তারপর আমরা ডেজিগনেশনটা রেঞ্জের মধ্যে নেব। এখানে কোম্পানির যত এমপ্লয়ি আছে তার ডেজিগনেশনটি নিয়ে F4 বাটন প্রেস করব। আচ্ছা, F4 বাটন আমরা পরে প্রেস করতেছি। লক্ষ্য করুন এই যে ডেজিগনেশন আছে G5 আর সামের রেঞ্জ টোটালটা বাদ দিয়ে, তো এটা বাদ দেওয়ার পর আমরা যখন ফিল হ্যান্ডেল করে দেব, দেখুন এখানে সেল রেফারেন্স পরিবর্তন হচ্ছে। তো এই সেল রেফারেন্স পরিবর্তন হলে আমাদের রেজাল্টটা সঠিক আসবে না। তো রেজাল্ট সঠিক না আসলে আমাদের করণীয় কি, আমাদের সেল রেফারেন্স ফিক্স করা লাগবে। এখানে D5 থেকে D34 F4 বাটন প্রেস করে ফিক্স করে দেব। তারপর E5 থেকে E34 এইটুকু অংশ আমরা F4 বাটন প্রেস করে এটা ফিক্সড করে দেব। এখন আমরা ডাটাটা যদি ফিল হ্যান্ডেল করে দেই, আমাদের রেজাল্টই সঠিক আসবে এবং কোনো ডাটা রেঞ্জের কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করুন। তো এইভাবে আপনারা সামিফ ফাংশন ব্যবহার করে আপনাদের ডেজিগনেশন ওয়াইজ কত স্যালারি সেটা বের করতে পারেন। এবং টোটাল করে নিলাম, তো টোটাল করে দেখুন 29,40,200 টাকা এখানে আমার টোটাল স্যালারির সাথে ম্যাচ হয়ে গিয়েছে। আমরা আজকে আরও একটি প্রজেক্ট দেখব। এখানে প্রোডাক্ট অর্ডার ডিটেলস, পার্টস নাম্বার, যারা পার্টস রিলেটেড বিজনেস করেন তারা এটার সাথে পরিচিত। এখানে পার্টস নাম্বার, পার্টস নেম, এমআরপি, কোয়ান্টিটি, ক্যাটাগরি এবং অর্ডার ভ্যালু দেয়া আছে। আমার এখানে দরকার ক্যাটাগরি অনুযায়ী আইটেম নাম্বার এবং টোটাল অর্ডার ভ্যালু, ডাবল ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে। তো আমরা শুরুতে কি করব, ইকুয়াল সাইন প্রেস করে সামিফ ফাংশনটি অ্যাক্টিভেট করব। ট্যাব বাটন প্রেস করে ফাংশনটা অ্যাক্টিভেট করতে হয়। তারপর ক্যাটাগরির রেঞ্জটা সিলেক্ট করে আমরা F4 বাটন প্রেস করে দেব। F4 বাটন প্রেস করলে এটা ফিক্সড হয়ে যাবে। তারপর কমা প্রেস করে ক্রাইটেরিয়া, আমার ক্যাটাগরি, এখানে সিঙ্গেল ক্যাটাগরিটা সিলেক্ট করব। তারপর কমা দেব, সাম রেঞ্জের মধ্যে আইটেম নাম্বার, আমরা এখানে অর্ডার ভ্যালুটা সিলেক্ট করে ফেলেছি। এখন অর্ডার ভ্যালু সিলেক্ট করে যদি এন্টার দিই, এখানে আমার টোটাল অর্ডার ভ্যালু দেখাবে। অ্যাকচুয়ালি আমার এখানে আইটেম নাম্বার, তো আইটেম নাম্বারটা আমার আছে হচ্ছে কোয়ান্টিটিতে, কোয়ান্টিটিতে হচ্ছে পরিমাণ। আমরা এই কোয়ান্টিটিটা এখানে সিলেক্ট করে F4 বাটন প্রেস করব। দেখুন অনেকগুলো ডাটা আছে, সিলেক্ট করে F4 বাটন প্রেস করব। এক্স ক্যাটাগরির আমি অর্ডার দিয়েছি 29,640 পিস পার্টস। এখন আমরা ফিল হ্যান্ডেল করে দিলে আমাদের ডাটাবেসটি সম্পূর্ণ চলে আসবে।
আর টোটাল করে নিচ্ছি, টোটাল করে নিলে আমাদের টোটাল রেজাল্ট শিট চলে আসবে। এখন অর্ডার ভ্যালু, অর্ডার ভ্যালুর ক্ষেত্রে আমরা এই ফাংশনটি কপি করব। কপি করে ইকুয়াল সাইন প্রেস করে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার এখানে অর্ডার ভ্যালু, এই অর্ডার ভ্যালু হচ্ছে আমার সাম রেঞ্জ, আমরা শেষের রেঞ্জটি মুছে দেব। মুছে দিয়ে কমা বাটন প্রেস করে অর্ডার ভ্যালুর টোটালটা, অর্থাৎ সাম রেঞ্জ যেটা অপশনাল সেটা অর্ডার ভ্যালুর টোটালটা সিলেক্ট করে F4 বাটন প্রেস করব। তারপর এন্টার বাটন দেব। এখন ফিল হ্যান্ডেল করে দেব। ফিল হ্যান্ডেল করে দিলে দেখুন আমাদের এখানে টোটাল ডাটা আইটেম নাম্বার এবং অর্ডার ভ্যালু অনুযায়ী চলে এসেছে। আমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে সমস্ত ডাটা পেয়ে গিয়েছি, যেটা আমাদের অর্ডার ভ্যালু অ্যানালাইসিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই।